তো হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যাচ্ছি আমি আমার বন্ধু ধামাখালি ওদিকে যাব। আমার বন্ধুর একটা পেশেন্ট আছে, অপারেশন হয়েছিল, তো ওটা ড্রেসিং করতে যাচ্ছে ও, তো ওর সঙ্গেই আমি যাচ্ছি। তো এখন আছি বাসন্তী হাইয়ের উপরে, একদম সোজা রাস্তা, সোজা ধামাখালি থেকে ওখানে নৌকা আছে, কি নৌকা বা কি ভ্যাসেল বলে জানি না, তো ওটাতে করে পার হতে হবে। আধা ঘন্টা সময় লাগে নাকি পার হতে। আমি ফার্স্ট টাইম যাচ্ছি ওদিকে, জানি না কেমন অনুভূতি, কেমন লাগবে। তো আজকে ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে, দেখা যাক ওখানে গিয়ে কি হয়। তো এখন আছি বাসন্তীহার উপরে, এখন ঘটকপুকুর থেকে রওনা দিলাম। তো এখন চণ্ডীপুর টুর আমি ক্রস করলাম। তো এখন একদম সোজা রাস্তা আছে, সোজা মালঞ্চ ঘুরে যেতে হবে। একদম সোজা রাস্তা আছে, একদম বাসন্তী হাইওয়ে। যারা চেনো অবশ্যই তো জানবেই বাসন্তী হাইওয়েটা কেমন আছে। তো এখন এই রোদের মধ্যে চলে যাচ্ছি, খুব গরম রোডে। আর এই রোদের মধ্যে কেমন বাইকে গেলে কেমনটা লাগে তোমরা তো সবাই জানোই। তো এখন চললাম, বাইকটা একদম হাই স্পিডে বন্ধু চালাচ্ছে, আমি তো পিছনে দাঁড়িয়ে বসে থাকতে পারছি না, আর ক্যামেরা করতে পারছি না, হাওয়ায় উড়ে যাচ্ছে ফোনটা, তাও ধরে রেখেছি। আর এদিকে দেখতে পাচ্ছি সব, এখন দেখতে মালঞ্চে চলে আসলাম। মালঞ্চ বাজার ক্রস করবো এখন। তো মালঞ্চ সিগন্যাল সামনেই, তো মালঞ্চ সিগন্যাল পার করে গেলাম। এখন পুরো সোজা চলে যাচ্ছি ধামাখালির দিকে। ধামাখালি গিয়ে ওখান থেকে ওই ভ্যাসাল বা নৌকা কী করে যেতে হবে তো আমি জানি না। এখন শর্ট বেরিয়ে রাস্তায় চলে এসেছি, পুরো ফাঁকা শুনশান এলাকা, কেউ নেই রাস্তায়। আর নদীর ধারেও চলে এসেছি, দেখতে পাচ্ছ। দেখতে ধামাখালি বাজারে চলে এসেছি। এখন টিকিট কাটতে হবে, তো তোমরা দেখতে থাকো একদম ফুল ভিডিও। এখন টিকিট কেটে আবার আমরা ভ্যাসালে করে রওনা দেবো। আর এই ব্রিজটায় কে উঠেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, কার ভালো লেগেছে এই ব্রিজটা। খুব সুন্দর ব্রিজ, লোহার ব্রিজ, তোমরা দেখতে পাচ্ছ। তো এইখান থেকে এখন টিকিট সব কেটে নিয়েছি। এখানটা এখন বোটে করে ওপারে যাব, দেখা যাক কতক্ষণ সময় লাগে। তোমরা ফিলটা দেখতে থাকো, দেখতে পাচ্ছ। তো এখন আমার বন্ধু বাইক নামাচ্ছে। এখানে তো সিস্টেমগুলো আমরা জানি না, একা হলে তো বাইক নামাতেই পারতাম না, এরা হেল্প করলো বাইকটা নামানোর জন্য। আর দেখতে পাচ্ছ বোটে কত লোক। তো ফাইনালি বোটটা ছেড়ে দিয়েছে, আমরা এখন নদীর উপরে আছি, জানি না কেমন জার্নি। এখন উল্টো পাল্টা হলেই পুরো নদীতে পড়ে যাব, বাইক সব নদীতে ঢুকে যাবে। তো এখন একদম নদীর মাঝখানে আছি। এখন আধা ঘন্টা ধরে এখন এই রোদের মধ্যেখানে নদীতে আমার এখন বোটে করে যাব, আধা ঘন্টা সময় লাগবে। তো দেখতে পাচ্ছ আমার বন্ধু ভিডিও করছে, আমি আশেপাশে ভিউটা নিচ্ছিলাম। খুব সুন্দর লাগছে, মানে নদীর মাঝখান দিয়ে যাওয়ার একটা যে ফিল, মানে কী বলবো, খুব সুন্দর ঠান্ডা হাওয়া, মানে গরমটা তখন মনেই হচ্ছে না। আর এইসব দেখতে পাচ্ছ বোটে করে সব ওইসব তেল নিয়ে যাচ্ছে, সিমেন্ট বালি নিয়ে যাচ্ছে বোটে করে। এখানে গাড়ি যাওয়ার কোনো ব্রিজ নেই, আর ব্রিজ আছে নেই না কেন, আছে, অনেক দূর থেকে ঘুরতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ একদম সব বোটে করে সব নিয়ে যাচ্ছে। এখন অন্য একটা ঘাটে এসে পড়লাম, ওখানে আবার যে বোটের লোকজন আছে ওরা নামবে, আবার এখান থেকে উঠবে, তারপর আমাদের গন্তব্য যাব। তো দেখতে পাচ্ছ পাশেই একটা বোট দাঁড় করানো আছে পুলিশের, তো ওটা তো উঠতে দেবে না, গভর্নমেন্টের প্রপার্টি। তো এখন আমরা আবার এখানে গাড়িটা এখানে দাঁড় করাবে, মানে বোটটা, গাড়ি নয় এটা বোট আছে। তো এখানে দাঁড় করানোর পরে ওখানে সব লোকজন নামিয়ে দিয়ে ফের লোক তুললো। দেখতে পাচ্ছ পুরো বোটটাই লোকে ভর্তি আছে। তো আবারও মাঝখানে চলে আসলাম, আমাদের গন্তব্যে যাচ্ছি। এখন তোমরা ভিউটা দেখো কেমন লাগছে, ভিউটা খুব সুন্দর ভিউ, মানে একটা আলাদা রকম ফিল, জার্নি খুব সুন্দর জার্নি নদীর মাঝখানে। তো কাদের এখানে আসার ইচ্ছা অবশ্যই কমেন্ট বক্সে বলবে, আর ভিউটা নিতে পারো, খুব সুন্দর জায়গা, এখানে আসতে পারো। সুন্দরবন এলাকা এগুলো, পাশেই বাংলাদেশ বর্ডার, খুব সুন্দর একটা জায়গা, মানে আলাদা রকম একটা ফিল। আমার বন্ধু তো রোদে হেলমেট পরে বসে আছে, আমার তো কিছুই নেই, একটা ছাতা ফাতাও নেই। দেখতে পাচ্ছ পায়রাগুলো আসছে, এসে আমাদের সাথে মোলাকাত করতে এসছে। তো আবার আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, পায়রাগুলো ঘুর করছে, আর আমার বন্ধুর বাইকটা ওরা ঠেলে তুলে দিচ্ছে, কারণ একা তো এগুলো করা অসম্ভব। তো আমরা তো জানি না, ফার্স্ট টাইম, ও আমার বন্ধুটাও ফার্স্ট টাইম। এখান থেকে আবার ঠেলে তুলবে, গাড়িটা স্টার্ট দিয়ে তুলতে হবে, রানিংয়ে ডাইরেক্ট ঠেললে হবে না, কারণ একটু পাওয়ার দিতে হবে বাইকে। তো দেখতে পাচ্ছ সব নেমে গেল, বোটটাও পুরো ফাঁকা হয়ে গেল, আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেলাম। এখন আমাদের বাইকগুলো তুলে দিচ্ছে ঠেলে। তো আবার এই ব্রিজটা চলে এসেছি, সব ব্রিজেই এখানে একই, কত সুন্দর একটা ব্রিজ, লোহা দিয়ে তৈরি করা, তো একটা আলাদা রকম ফিল লাগে এখানে। তো এখন আমাদের গন্তব্যে চলে এসেছি, এখান থেকে আর হয়তো 5 মিনিট মতো লাগবে ডাক্তারের পেশেন্টের ওখানে। তো আমরা ওর রাস্তায় চলে এসেছি, দেখতে পাচ্ছ।
তো আমাদের কাজ কমপ্লিট, আমরা আবার রওনা দিলাম বোটে করে। দেখতে পাচ্ছ দুটো বোট যাচ্ছে একসাথে, পুরো একদম লোড হয়ে গেছে, বোটে 1 টাকা জায়গা নেই। তো আবার আমরা রিটার্ন হয়ে গেলাম। আমরা বেরিয়েছিলাম 12টার সময়, এখানে এসেছিলাম 1:10-15 তখন বাজে, আবার রিটার্ন হচ্ছি। এখন বাজে তো 2:10-15 তো হয়ে গেছে। এখন যেতে যেতে কতক্ষণ লাগবে ঠিক জানি না। তো এখন আবার ধামাখালি রোডে আছি, এখান থেকে সোজা যাব মালঞ্চ রোড। তো এখন যাচ্ছি, রোদের আবহাওয়া গরম, খুব গরমও লাগছে, পাশেই নদী, তাও নদীর কোনো ঠান্ডা আবহাওয়া আসছে না। তো নদীর উপরে ছিলাম, ভালোই ছিলাম। এখন আমরা রওনা দিয়েছি। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ, কেমন হচ্ছে অবশ্যই বলবে।